এই ফাঁসি একবার দুইবার করলে শেষ হবে না। সবচেয়ে সুন্দর করে সাদ্দাম ভাই বলতে পারতো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। অন্যায় করছে, আমার মনে হয় যে শেখ হাসিনাকে অন্তত 1000 বার ফাঁসিতে ঝোলানো প্রয়োজন। মামলা তো একটা সাধারণ বিষয়। কারো যে আসলে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মায়া এবং দেশপ্রেম, এতদিন যে সে আসলে মিথ্যাচার করছে এটাই তো তার প্রমাণ। আপনি পার্শ্ববর্তী দেশকে ব্যবহার করতেছেন, পার্শ্ববর্তী দেশের যে ইনস্টিটিউশনস, অর্গানাইজেশন যেগুলো আছে তাদেরকে ব্যবহার করতেছেন। কার বিরুদ্ধে ব্যবহার করতেছেন? এই দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করতেছেন। এই দেশের যে অ্যাসেট, এই অ্যাসেটের বিরুদ্ধে ব্যবহার করতেছেন। কাজেই আমরা আপনাকে মোটেও আগেও কখনো আমরা আপনাকে দেশপ্রেমিক ভাবি নাই, এখন তো ভাবার প্রশ্নই ওঠে না। কারণ যারা আগুন সন্ত্রাস করে, মানুষকে পুড়ে মারে, এদের প্রতি আমাদের ঘৃণা ছাড়ার কখনো কোনো কিছু ছিল না। আর এটা 24-এর গণঅভ্যুত্থানে তো আরও বেশি প্রমাণ হয়েছে। আপনারা জানেন 2000 মানুষকে তারা হত্যা করেছে নিকৃষ্টতম উপায়ে। কাজেই তাদের প্রতি আমাদের কোনো সহমর্মিতা নাই, বরং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যেই অবস্থাতেই তারা বাংলাদেশে ঢুকবে, তাদের একমাত্র জায়গা হচ্ছে আদালত এবং তারপর ফাঁসির কাস্ট। আর কোনো স্পেস তাদের এই বাংলাদেশে নাই, কারণ তারা বাংলাদেশে গণতান্ত্রিক কোনো প্রসেসের পক্ষে তারা রাজনীতি করে না। আওয়ামী লীগ গত 16 বছরে যে পরিমাণে অন্যায়, অত্যাচার, গুম, খুন এদেশের জনগণের উপরে করছে, বিভিন্ন রাজনৈতিক দলের উপর করছে, সাধারণভাবে মামলা তো একটা সাধারণ বিষয়। আর তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিগত 16 বছরে যে অন্যায় করেছিল তা শুধুমাত্র তাদের, আমি ফাঁসি বলবো না, তাদের ফাঁসি সামান্য জিনিস। যে পরিমাণে অন্যায় করছে, আমার মনে হয় যে শেখ হাসিনাকে অন্তত 1000 বার ফাঁসিতে ঝোলানো প্রয়োজন। তাছাড়া আপনারা দেখেছেন যে আজকে আওয়ামী লীগ লকডাউন দিয়েছে ঢাকা শহরে, যদিও আমরা তাদের কোনো অবস্থান দেখতে পাই নাই, কিন্তু এই লকডাউনটা এই জাতির জন্য হতাশাজনক, খুবই দুঃখজনক। গত 14-15 বছর ফ্যাসিস্ট হাসিনা যত মানুষকে গুম, খুন, হত্যা করেছে, তাতে তার বিচারের যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এই ফাঁসি একবার দুইবার করলে শেষ হবে না। মানে তাকে কতবার ফাঁসি দিলে যে মূলত তার সুষ্ঠু বিচারটা হয় সেটা বলা কঠিন। কারণ সে এত অসংখ্য মানুষকে গুম, খুন, হত্যা করেছে, তার একবার দুইবার না, তাকে বারবার ফাঁসি ঝুলানো উচিত। তো সেটা যেহেতু সম্ভব না, একবার ফাঁসি দিলে যেহেতু মরে যায়, তাকে এমন শাস্তি দিতে হবে ফাঁসির আগে এবং পরে, এবং তার এই লিগকে শুধু তাকে না, এই লিগ পরিবারটাকেই, যাতে করে পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে করে নতুন করে কোনো নব্য ফ্যাসিস্ট তৈরি না হয় এই দেশে। তার ফাঁসি হইবে, ট্রাইব্যুনাল হবে আস্তে আস্তে এরকম। তো ফাঁসি দিলে উনি এমনি বৃদ্ধ, উনি ফাঁসি দিলেও তার কিছু হবে না। তার এমন একটা শাস্তি দিব, সে তিলে তিলে কষ্ট পাইব। যে মানুষগুলার যে কষ্ট দিছে, মানুষগুলো কত মানুষ যে মারা গেছে, তার প্রত্যেকে এমন শাস্তি দিতে হবে যে তিলে তিলে কষ্ট পায় মরে। ফাঁসি দিলে তো একবার মরে গেছে গা, শেষ। এমন সে বৃদ্ধ, ডাইরেক্ট শুটের অর্ডার দিতে হবে। যে যারা এই যে কতদিন বিগত আমাদের এলাকা বহুত বাসপুরা দিছে, ককটেল রাত্রেবেলা রাত 3টা বাজে ককটেল বিস্ফোরণ করছে। মানুষ ঘুম থেকে, যারা বৃদ্ধ মানুষ, হার্টের রোগী, তারা তো ভয়ে আতঙ্কে মানুষ। এই যে এদিক দিয়ে যখন আমি আসছি, এখানে আসতেছি, পুরো রাস্তা ফাঁকা, রাস্তায় কোনো মানুষের মনে আতঙ্ক। দোকান 13 তারিখ টিকটক, ফেসবুক সব জায়গায় 13 তারিখ পোলাপাইন পোস্ট দেয়, 13 তারিখ খেলা হবে। এই জায়গায় সবাই হিস্টোরি দেয়, খালি যত আছে 13 তারিখ খেলা হবে, আসো। 13 তারিখ এই 13 তারিখ নিয়ে মানুষের মনে আতঙ্ক। এই ঢাকা আজকে বৃহস্পতিবার, মানুষ কর্মক্ষেত্রে যায়, বিভিন্ন জায়গায় কাজে যায়, সব জায়গায় মানুষ ফাঁকা। সবচেয়ে সুন্দর করে সাদ্দাম ভাই বলতে পারতো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন সাদ্দাম ভাইয়ের কণ্ঠ মিলে বলতে হয় যে দেখা না দিলে তুমি লকডাউন দিও না। 13 তারিখে লকডাউন দিয়েছেন, 13 জন লোক রাস্তায় নাই। আমরা তো সকাল থেকে রাস্তায়, কই 13 জন তো লিগ আমরা পাই নাই। এখন আপনারা 3 জন লোক না দিয়ে আপনারা বিদেশে আরাম আয়েশে জীবন কাটাইতেছেন, আমাদের দেশের, আমাদের পাশের বাইরে আপনি রাস্তায় নামতে বলতেছেন। যে শুধুমাত্র আওয়ামী লীগ করতো তারা আপনি বলতেছেন তৃণমূল, এখন স্বর্ণ দিয়ে বাধায় রাখবো, তৃণমূল রাস্তায় নামো, আমরা দেখব। আপনারা আবার ক্ষমতা দখল করবেন। এদেশে জুলাই যোদ্ধারা যতদিন বেঁচে থাকবে, এই দেশে 1400 শহীদ পরিবার যতদিন বেঁচে থাকবে, 8000 10,000 প্লাস আহত জুলাই যোদ্ধারা যতদিন থাকবে, এই দেশে ফ্যাসিস্টের আর পুনর্বাসন হবে না। কেউ যদি পুনর্বাসন করে, সে নব্য ফ্যাসিস্ট হিসাবে বাংলাদেশে আখ্যায়িত পাবে। সেটা বিএনপি, জামাত, যেই দলই বলুন, বাম ডাইন, যারাই আসুক এই দেশে ফ্যাসিস্টের পুনর্বাসন করতে, আমরা তাকে ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত করব। আমি শেষ একটা কথা বলবো শেখ হাসিনার উদ্দেশ্যে, দেখা না দিলে আপনি কথা বললেন না, লকডাউন দিন না। আপনি যদি রাজনীতি করতে চান, আপনি কিভাবে বাংলাদেশে লকডাউন দিবেন, কিভাবে করবেন, আপনি সবাই নিয়ে বাংলাদেশে আসেন। আপনারা আমরা দেখতে চাই, আপনি বাংলাদেশে আসেন, আপনার বিচার প্রক্রিয়া আমরা দেখতে চাই। বাংলাদেশের মানুষ 1400 বার আপনার পাশে চায়। যে 1400 জনের জীবন নিছেন আপনি, এই 1400 জনের জন্য একবার করে আপনি জীবন দিতে হবে। যাদেরকে আহত করছেন ততবার আপনাকে আহত করা হবে। এই ছাড়া আপনি বাংলাদেশে কোনো লকডাউন দিয়েন না।